এই ঘোর বর্ষার সিজনেও প্রতিটা গাছে দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে। এটা বিভিন্ন ধরনের ভ্যারাইটির কামাল। প্রত্যেকটা গাছেই কিন্তু এরকমভাবে সব সিজনে ফুল হয় না। বিশেষত স্পেশাল কিছু ভ্যারাইটি এবং হাইব্রিড আছে যেগুলো সারা বছরই এরকম সুন্দর ফুল উৎপাদন করতে পছন্দ করে। বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই এরা ফুল উৎপাদন করে। এতে খাবারও লাগে খুব কম। নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আর একটা এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ডুয়ার্ফ গাছ সম্পর্কে। আজ আমি দেখাবো এমন কিছু ডুয়ার্ফ গাছ যারা বাই নেচার ডুয়ার্ফ। কিছু কিছু ডুয়ার্ফ গাছ ছিল পুরনো ভ্যারাইটির মধ্যে, যেমন গ্ল্যাব্রা প্রজাতির গাছগুলো, সেগুলো ডুয়ার্ফ, তবে চাইলে সেগুলো কিন্তু বড় করা যেত এবং অপেক্ষাকৃত বড় শেপ দেওয়া যেত, এবং তার সঙ্গে সঙ্গে চাইলে তাকে ক্লাইম্বিং নেচারও দেওয়া যেত। তবে সব কিছুই বিশেষ পরিচর্যার উপর ডিপেন্ড করত। কিন্তু আজকের এমন কিছু গাছ দেখাবো যে গাছগুলো বাই নেচার ডুয়ার্ফ, প্রথম থেকেই ডুয়ার্ফ, এবং খুব সহজেই ছোট পটে দীর্ঘদিন আমরা রাখতে পারি। আজ অক্টোবরের 3 তারিখ, ভোরবেলা, একদম পুরো ক্লাউডি ওয়েদার, তবে 8টা বেজে গেছে। আমি ওয়েট করছিলাম যাতে অফিস যাওয়ার আগে একটু ক্লিয়ার পিকচার তুলে নেওয়া যায়, কারণ নিম্নচাপের প্রাদুর্ভাব অলরেডি রয়েছে এবং আশা করা যাচ্ছে বৃষ্টি হবে পুজোর মধ্যে। সুতরাং এই ফুল সবই নষ্ট হয়ে যাবে। ফুলগুলো এখনও সম্পূর্ণ ম্যাচিওর হয়নি। আমি চেষ্টা করেছিলাম যে ফুলগুলো একটু ম্যাচিওর হলে আপনাদের দেখাবো, যাতে করে ফুলগুলোকে আরও প্রমিনেন্ট এবং সুন্দর দেখায়, কিন্তু সেটা বোধহয় হবে না। যেহেতু অক্টোবর মাস, এরপর ফুল পড়ে যাবে, তারপর বর্ষা বিদায় নিলে এগুলোকে রিপোর্ট করা হবে বা নতুন করে আবার খাবার প্রদান করে শীতের সিজনের জন্য আবার নতুন করে প্রিপেয়ার করা হবে। আজ আমি পুরনো কিছু ডুয়ার্ফ গাছও দেখাবো এবং নতুন যে সমস্ত ডুয়ার্ফ গাছগুলো এসছে বর্তমানে সেই গাছগুলোও দেখাবো। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সমস্ত ডুয়ার্ফ গাছগুলো রয়েছে। এই একটা গাছ দেখছেন, সুন্দর ডুয়ার্ফ প্রকৃতির, এটাও পুরনো ডুয়ার্ফ ভ্যারাইটি। আমার ওই সাইডেও রয়েছে আরও কিছু পুরনো ডুয়ার্ফ ভ্যারাইটি। দেখুন, এটাও একটা ডুয়ার্ফ ভ্যারাইটি, এবং এটা দেখে তো বুঝতেই পারছেন এটা কোন ভ্যারাইটি। এই প্রত্যেকটা ভ্যারাইটি নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি ভ্যারাইটির সাথে যারা নতুন তাদেরকে পুরো পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, একদম আমার সামনেই একটা ডুয়ার্ফ গাছ রয়েছে। দেখুন, এই গাছটা হয়তো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি, আবারও এই গাছটা দিয়ে শুরু করছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি হলেও এটা কিন্তু খুব সহজেই ডুয়ার্ফ করা যায় এবং চাইলে আমরা বনসাই নেচারও দিতে পারি। এই গাছটার বয়স আনুমানিক 4 বছর। এই ছোট্ট 4 ইঞ্চি ফ্ল্যাট টবে রয়েছে এবং দেখুন কত সুন্দর ফুলও হয়ে আছে। এই গাছটার নাম হচ্ছে জিন্না ভারত। এটা আশা করি প্রায় সকলেই চেনেন। এই গাছটাকে কিন্তু সহজেই আমরা ডুয়ার্ফ নেচার প্রোভাইড করতে পারি। তবে এই গাছটার একটা স্পেশাল নেচার আছে, চাইলে আমরা এই গাছটাকে বড়ও করতে পারি। অনেকে হয়তো এই গাছ বড় করে ফেলেছেন, আমি এখন বলছি সেজন্য আমাকে হয়তো কমেন্ট করবেন যে আমরা এই গাছ তো অনেক বড় করেছি, ডুয়ার্ফ হয়নি। বন্ধুরা, চাইলে এটাকে বড় করা যায় এবং ছোটোর মধ্যে আমার মতো এরকম ছোট বনসাইও করতে পারেন। এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর গোড়া থেকে খুব লম্বা লম্বা ওয়াটার সাকার বা বেসাল স্টেম বের হয়। যদি সেই স্টেমগুলো ধরে আপনারা গাছকে কাটিং করেন তাহলে অনেক ক্ষেত্রেই গাছটাকে অনেক বেশি হাইট দিয়ে একটা বিশেষ স্ট্রাকচার দেয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, ছোট অবস্থাতেও গাছটাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকের দ্বিতীয় গাছটা হচ্ছে সাও পোলাও বা সাও পোলিও। আমার প্রোনাউন্সিয়েশনে অনেকেই ব্যঙ্গ বা কটূক্তি করেছেন, যেটা সাও পোলিও হবে না, বানান ভুল হবে, অনেক কথাই বলেছেন। আপনারা যারা গাছ চিনতে চাইছেন তাদের জন্য আমি বলছি, আমি হয়তো প্রোনাউন্সিয়েশনে অত দিগ্গজ পণ্ডিত নই, কিন্তু গাছ চেনানোর জন্যে আমি একজন গার্ডেনার, সেজন্য আমি ক্ষমা প্রার্থী যে আমি হয়তো প্রোনাউন্সিয়েশন বা বানানে ভুল অনেক জায়গায় করে থাকবো, সেজন্যে আমি ক্ষমা চাইছি। তবে গাছ যারা চিনতে চাইছেন তারা চিনে নিতে পারেন। এটাকে সাও পোলাও বা সাও পোলিও বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা থাকে। এটাও কিন্তু খুব সুন্দর একটা ডুয়ার্ফ নেচার প্রোভাইড করে এবং খুব সহজেই এটাকে কম্প্যাক্ট বুশি শেপ দেওয়া যায় এবং চাইলে এটাকে বনসাই হিসাবেও গ্রো করতে পারেন। এরপর পেছনের গাছগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে স্প্রেকটাম। এই গাছটার বয়স 1 বছর যদিও হয়নি,
একটা ছোট 7 ইঞ্চি প্লাস্টিকের পটে এটা রয়েছে। দেখলে বুঝতে পারছেন ছোট গাছ কিন্তু কত ফুল। আমরা এই যে গাছটা দেখছি এটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন একটা ভ্যারাইটি, নতুন হাইব্রিড। এর বাই নেচার কিন্তু এ ডুয়ার্ফ। একে আলাদা করে ডুয়ার্ফ নেচার প্রোভাইড করার কোনো প্রয়োজন হয় না। খুব বেশি কাটাই ছাঁটাইয়ের দরকার হয় না। এমনিতে এরকম হয়, হালকা প্রুন করবেন এবং প্রত্যেকবারই প্রচুর ফুল পাবেন। যারা ডিপ পার্পেল কালারের বোগেনভিলিয়া খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্প্রেকটাম খুবই ভালো একটা অপশান। পর আর একটা গাছ দেখায়, এটাও একটা সিডলিং ভ্যারাইটি, খানিকটা জিন্না ভারত প্যাটার্নের, কিন্তু কালারটা ম্যাজেন্টা কালার। এটার নাম দিয়েছেন, যিনি এই গাছটার সিডলিং প্রডিউস করেছেন, এটার নাম দিয়েছেন রবি শঙ্কর। এটা অমিতাভ মুখার্জি বাবুর বানানো সিডলিং একটা, বিভিন্ন নার্সারিতে এটা পাওয়া যায়, আপনারা চাইলে এই গাছ কালেক্ট করতে পারেন। আরেকটি গাছ দেখাই, এটা আপনারা অনেকেই চেনেন, এটার নাম হচ্ছে বলাকা। খুব সুন্দর ফুল, একদম জিন্না ভারত প্যাটার্নেরই ফুল। এটাও অমিতাভ বাবুর আর একটা সিডলিং ভ্যারাইটি, খুব পছন্দের একটি গাছ। আপনারা চাইলে এটিকেও কিন্তু আপনাদের ডুয়ার্ফ কালেকশানে অ্যাড করতে পারেন। এর পরের গাছটা হচ্ছে সাকুরা গ্রিন লিফ। এটা কিন্তু সাকুরা পিচ নয়, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ভ্যারাইটি। এর নাম হচ্ছে সাকুরা গ্রিন লিফ। সাকুরা বেলেকানের মতনই খানিকটা ফুল, তবে ফুলের সাইজটা একটু বড়। খুব সুন্দর ডুয়ার্ফ নেচারের গাছ এবং হালকা পিচ কালারের ফুল। বন্ধুরা, এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে পিঙ্ক প্যাচ। পিঙ্ক প্যাচ গাছে ফুল আসতে একটু দেরি করে, গাছ ম্যাচিওর হওয়ার পর ফুল আসে। আমার এই গাছটাতে বেশ কয়েকবার ফুল আসলেও প্রত্যেকবার বৃষ্টির কারণে কিন্তু ফুল দেখানো যায়নি। এবারও সেই সেম অবস্থার সম্মুখীন হতে হয়েছে, যার জন্যে ফুলগুলো অনেকটাই বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তবুও ফুল কিছু রয়েছে, সেজন্য আপনাদের দেখাই। দেখুন, এটাও কিন্তু বাই নেচার ডুয়ার্ফ ভ্যারাইটি। এই গাছটার বয়স আনুমানিক 10 মাস হবে, 1 বছর এখনও হয়নি। তার মধ্যেই কত সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে দেখুন, এবং পাতাগুলোও খুব সুন্দর। আশা করা যাচ্ছে আগামী শীতকাল এবং বসন্তে দারুণ ফুল উৎপাদন করবে গাছটি, এবং আপনাদের সঙ্গে অবশ্যই সেই সময় এই গাছটিকে আবার পুনরায় শেয়ার করব। এরপর আরও কিছু গাছ দেখাই। বন্ধুরা, এখন যে গাছটা দেখছেন এটা কিন্তু একটা পুরনো ডুয়ার্ফ, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা ডুয়ার্ফ ভ্যারাইটি। এটা হচ্ছে ইভা গ্রিন লিফ। দেখুন, গাছটা কিন্তু ছোট্ট 7 ইঞ্চি পটে রয়েছে। গাছটার বয়স আনুমানিক 2 বছর, এবং গাছটা আমি একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করেছি, এখনও রিপোর্ট করা হয়নি, কিন্তু গাছটায় প্রচুর সুন্দর ফুল হয়। আপনারা এই গাছ আগেও দেখেছেন। এরপর আরও 2-3টে গাছ দেখাবো। একদম এই সাইডের গাছটা আপনারা দেখলে বুঝতেই পারছেন, এটা হচ্ছে হাওয়াইন হোয়াইট। এটাও একটা ডুয়ার্ফ প্রকৃতির গাছ, এটাকেও আমি একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি। এবারের পাশে যে গাছটা রয়েছে এই গাছটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ভ্যারাইটি। এটা হচ্ছে বাটারফ্লাই পার্পল। অনেকে এটাকে বাটারফ্লাই কুস্তাও নাম শুনেছি। এই গাছটার ফুল কিন্তু বাটারফ্লাই গোত্রের মধ্যে খুব ভালো একটা গাছ। এর ফুলগুলো কিন্তু সহজে ঝরে যায় না। আমরা যেমন ফুসিয়া বাটারফ্লাই পেয়েছি, যেটা গাছ হয়তো খুব সুন্দর হয় কিন্তু গাছে ফুল দাঁড়ায় না। ফুল দাঁড়াতে হলে, আমার গাছে ফুল দাঁড়িয়েছে অনেকবারই, আমি দেখিয়েছি, তবে অনেকেই ফুল রাখতে পারেন না। সামান্য একটু টেম্পারেচার এদিক ওদিক হলেই কিন্তু গাছের ফুল নষ্ট হয়ে যায়। এই গাছটা কিন্তু বৃষ্টির জল পাওয়া সত্ত্বেও কিন্তু এতগুলো ফুল ফুটে আছে, এবং এই গাছটির বয়স এখনও 1 বছর হয়নি, 7-8 মাস বয়স হবে, হয়তোবা সেটাও হয়নি, খুব বেশি দিন হয়নি গাছটা এনেছি, ওই 7 মাসের মতনই হবে, 6-7 মাস। তার মধ্যে দেখুন গাছটা সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। এরপর আর একটা ডুয়ার্ফ গাছ দেখায়, এটাও কিন্তু অপেক্ষাকৃত পুরনো, কিন্তু এই গাছটাও কিন্তু সুন্দর একটা ডুয়ার্ফ ভ্যারাইটি। এটা হলো ফর্মোসা মিনি বা মিনি ফর্মোসা। দেখুন, ছোট্ট গাছ, ছোট ছোট ফুল, কিন্তু সুন্দর ফুল হয়ে আছে। এই গাছেরই আর একটা ভেরিগেটেড ভার্সান রয়েছে, যে গাছটা আমি দেখাবো সেই গাছটাতেও খুব সুন্দর ফুল হয়, এবং তার সঙ্গে সঙ্গে পাতা দারুণ ভেরিগেশন থাকে। বন্ধুরা দেখুন, এটাও কিন্তু মিনি ফর্মোসার মতন একটি গাছ, এবং ফুলগুলোও একদম মিনি ফর্মোসা প্যাটার্নেরই, কিন্তু পাতায় সুন্দর ভেরিগেশন আছে। এটাও একটা ডুয়ার্ফ প্রকৃতির গাছ। আমি এটাকে একটা স্পেশাল বনসাই শেপ দেওয়ার চেষ্টা করছি বলে এটাকে
আপাতত এলোমেলো লাগছে। দেখুন একদম পুরো মিনি ফর্মোসার মতনই ফুল, কিন্তু পাতাগুলো যদি কাছ থেকে দেখি খুব সুন্দর একটা ভেরিগেশন আছে। এটার নাম হচ্ছে ডকি স্পটেড। এই গাছের ফুল ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। কেবলমাত্র ডুয়ার্ফ গাছগুলোকে একটু আলাদাভাবে পরিচিত করার জন্যে আজকের ভিডিওটা করছি। আর একটা খুব সুন্দর সোনালি পাতার ডুয়ার্ফ ভ্যারাইটি হলো এই গোল্ডেন মভ। দেখুন বন্ধুরা, গোল্ডেন মভের একদম ছোট ছোট দুটো গাছ আমার কাছে রয়েছে। দুটো গাছই সুন্দর ফুল ফুটে আছে। আমি দুটো গাছ রেখেছি কারণ এই গাছের পাতা এতটাই সুন্দর যে ফুল হওয়ার কোনো প্রয়োজনই লাগে না। তা সত্ত্বেও কিন্তু গাছটাতে এরকম সুন্দর হালকা মভ কালারের ফুল হয়। যদি এটা ঠান্ডার দিকে হতো তাহলে আরও বেশি মভ কালার বোঝা যেত, কিন্তু এখন খানিকটা ফ্যাকাশে হয়ে গেছে কারণ অলরেডি দু একবার বৃষ্টি পেয়েছে, যার জন্যে ফুলের কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। তবে দেখলে বুঝতে পারছেন যে গাছে কিন্তু প্রচুর ফুলও হয় সুন্দর পাতার সঙ্গে সঙ্গেই। এটাও একটা নতুন ভ্যারাইটি। এই গাছটা মোটামুটি 2 বছর এসছে ইন্ডিয়াতে। গত বছর আমি এই গাছটা দেখিয়েছিলাম। এই গাছ দুটোর বয়স কিন্তু আনুমানিক 9 মাস হবে, এখনও 1 বছর হয়নি। সোনালি পাতার আর একটা গাছ হচ্ছে গোল্ডেন পিকচার। এর পাতাগুলো কিন্তু ওই মভের পাতার মতো প্রাইমারিলি হলেও পরবর্তীতে কিন্তু সহজে এটা সবুজ হয়ে যায়। দেখুন নতুন পাতা দেখলে বুঝতে পারছেন, নতুন পাতা কিন্তু বেশ গোল্ডেন, কিন্তু একদম পুরনো পাতা কিন্তু একদম পুরো সবুজ হয়ে গেছে। এই গাছটা তো প্রচুর ফুল হয় এবং এটাও একটা ডুয়ার্ফ নেচারের গাছ। এই গাছটিও আমার কাছে দুটি আমি সংগ্রহ করে রেখেছি কারণ এই গাছ কিন্তু আমার খুবই প্রিয় এবং প্রচুর ফুল হয়। ফুল শেষ হয় এবং তার সঙ্গে সঙ্গে পুনরায় ফুল হয়। এই যে ফুল দেখতে পাচ্ছেন এর কিন্তু পুরনো ফুলগুলো জাস্ট ছেঁটে দিয়েছি, তার মধ্যেই কিন্তু আবার নতুন করে ফুল চলে এসছে। যদি ভিডিওটা আর 1 সপ্তাহ পরে করতাম তো গাছ ভর্তি কিন্তু ফুল থাকতো। এই গাছটার নাম ইভা ভেরিগেটেড। এই গাছ একটা পুরনো ডুয়ার্ফ ভ্যারাইটি। আপনারা এই গাছ হয়তো আপনাদের প্রত্যেকের সংগ্রহে আছে। খুব সুন্দর ফুল হয়। গাছটাতে ফুল অলরেডি ঝরে গেছে এবং বৃষ্টিতে দেখলে বুঝতে পারছেন যে ফুল ছিল, এসব জায়গায় সব ফুল ছিল, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি দেখতে খারাপ লাগছিল বলে। তবু এখনও দেখলে বুঝতে পারছেন যে গাছে ফুল রয়েছে এবং ছোট ছোট ফুল এখনও আসছে। এই গাছটাও প্রচুর ফুল হয় ডুয়ার্ফ ভ্যারাইটির মধ্যে, কিন্তু এই গাছটাও অন্যতম একটি ভ্যারাইটি। তবে এই গাছটা কিন্তু পুরনো ভ্যারাইটির মধ্যে পড়ে। এই গাছটা হলো গোল্ডেন সামার ট্রাইকালার। এই গাছটাতেও কিন্তু প্রচুর ফুল হয় এবং একটা ডুয়ার্ফ নেচারের গাছ। চাইলে এই গাছটাকে আর একটু বড় করেও আমরা করতে পারি এবং চাইলে এটাকে ছোট আকারেও রাখতে পারি। সেজন্যে যারা একটু বড় সাইজের গাছ চান তারাও এই গাছ রাখতে পারেন, যারা ছোট সাইজের গাছ করতে রাখতে চান তারাও এই গাছ রাখতে পারে। দেখুন আমার কাছে জায়গার শর্টেজ হওয়ার কারণে আমি বেশ কিছু গাছকে একদম ছোট আকারে রাখতে চেয়েছি, সেই কারণে আমার গাছটা ছোট। তবে এই গাছ অনেকেরই কাছে আছে অনেক বড়। ফুল যেমন সুন্দর হয় তার সঙ্গে সঙ্গে বছরে বেশ কয়েকবার ফুল পাওয়া যায় এবং ফুলের মধ্যে খুব সুন্দর একটা বাই কালারের ভেরিগেশন বা টোন আছে। দেখলে বুঝতে পারছেন যে পার্পেলের মধ্যে একটা সাদা টোন বা আভা রয়েছে, যার জন্য ফুলগুলোকে কিন্তু খুব সুন্দর লাগে। যখন ফুলগুলো ফোটে একসঙ্গে তখন কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি হয়। এছাড়াও হাওয়াইন গ্রুপের যে 3টে গাছ আছে, প্রথমে দেখেছি হাওয়াইন হোয়াইট, এটা হচ্ছে হাওয়াইন পার্পল, এর পাশে রয়েছে হাওয়াইন ভায়োলেট। এই প্রত্যেকটা গাছই ডুয়ার্ফ নেচারের এবং প্রচুর ফুল হয় এবং এই গাছগুলোকে খুব সহজেই কম্প্যাক্ট বুশি শেপ দেওয়া যায় এবং এগুলো সব কিন্তু পুরনো ভ্যারাইটির মধ্যে পড়ে। এইগুলো বেশ কয়েক বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে, সেহেতু এই গাছ অনেকের কাছেই আছে। এই গাছগুলো সব কিন্তু ডুয়ার্ফ। যারা ডুয়ার্ফ নেচারের গাছ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। আর একটা পুরনো ডুয়ার্ফ ভ্যারাইটি দেখাই। গাছের ফুল কিন্তু এখনও ম্যাচিওর হয়নি, কিন্তু বৃষ্টিতে ফুল হয়তো নষ্ট হয়ে যাবে, সেজন্যে আমি আজকে ভিডিও করছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ইভা মভ। মভ কালারের সুন্দর ফুল।
শুনলে অবাক হবেন, এই গাছটাকে কিন্তু গত বছর থেকে এখনো পর্যন্ত কোনো প্রুনিং করিনি, কিন্তু গাছটা ঠিক একই রকম আছে এবং সমানে ফুল দিচ্ছে। যতবারই আমি এটার ভিডিও করি হয়তো অনেকেই ভাবেন যে একই ভিডিও বারবার করছে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এই দুটো গাছই কিন্তু একই রকমভাবে রয়েছে, এদের কিন্তু কোনোটাকেই প্রুন করতে হয়নি। কোনো গাছ যখন সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়ে যায় তখন তাদেরকে কিন্তু বেশি প্রুন করার প্রয়োজন হয় না। বিশেষ করে ডুয়ার্ফ ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মকভাবে ফলো করতে হয়। বেশি প্রুন করলে এদের শেপ মানে এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে হালকা প্রুন করতে হয়, দু একটা ডাল, যেমন ধরুন এই ডালটা এই লেভেল থেকে উঠে গেছে, তখন আমাকে এইটা কেটে দিতে হবে। যেমন এইটা এই লেভেল থেকে উঠে গেছে, সেরকমভাবে যখন এই লেভেল ছাড়িয়ে যাবে তখন সেইগুলোকে এরকমভাবে প্রুন করে দেব। এরকম হালকা প্রুন করে দিলেই কিন্তু এই গাছের জন্য যথেষ্ট। আর পাশের গাছটার তো পরিচয় করে দেওয়ার কোনো দরকারই নেই, আপনারা জানেন এটা গ্ল্যাভরা হোয়াইট। দেখুন খুব সুন্দর একটা আকার নিয়েছে। গাছগুলোতে যদি সত্যি বৃষ্টির জল না পেত তাহলে গাছগুলো দেখার মতন হতো। দেখুন বৃষ্টির জল পেয়ে সব ফুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে এবং রং খারাপ হয়ে গেছে। কত সুন্দর ফুল। একটা পুরনো ভ্যারাইটি হলেও এই গাছটা কিন্তু সবার কালেকশানে রাখা উচিত। অনেকেই আমরা কি করি, নতুন ভ্যারাইটির আসলে পুরনো ভ্যারাইটিগুলোকে বাদ দিয়ে দিই, কিন্তু গার্ডেনারদের কাছে যদি পুরনো ভ্যারাইটিগুলো না থাকে তাহলে কিন্তু তার অ্যাসেটই থাকে না। অ্যাকচুয়ালি গাছের দাম কমে, কিন্তু গাছের ভ্যারাইটির দাম কমে চারার, কিন্তু পুরনো এই গাছগুলোর দাম কিন্তু অমূল্য। এর দাম কিন্তু নির্দিষ্ট করে ডিফাইন করা যায় না। সেজন্য যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু সবসময় নতুন গাছের লোভে পুরনো গাছকে অবহেলা করবেন না বন্ধুরা। তাহলে কিন্তু পুরনো হয়ে গেলে বা অনেক কয়েক বছর পরে কিন্তু আপনাকে হতাশায় ভুগতে হবে, কারণ আপনার কাছে কিন্তু ভালো সুন্দর শেপের গাছ একদমই থাকবে না। বন্ধুরা এই আর একটা পুরনো ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ দেখায়, এটার নাম হচ্ছে রিজেন্সটাল লিল্যাক। দেখুন এই হচ্ছে বর্ষাকালের ফুল, তবু কতটা সুন্দর এবং সুন্দর রঙের ফুল হয়ে আছে। রঙটাও কিন্তু একটু বিবর্ণ হয়নি, যদিও ওয়েদার খারাপ হওয়ার জন্য প্রপার আলোর অভাবে গাছটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, তবু দেখলে বুঝতে পারছেন যে কত ফুল হয়ে আছে। কোনো প্রুনিং নেই, গত বছর থেকে প্রায় কোনো প্রুনিং নেই। গাছ যখন সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়ে যায় তখন তার প্রুনিং আর অতটা লাগে না। আর আমার এই কাঁটা গাছটাকে তো আপনারা মোটামুটি সকলেই চেনেন। শীতকালে এর প্রচুর ভিডিও আপনি দিয়েছি, সেহেতু সবাই চিনে গেছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই গাছটাতেও কিন্তু এর মধ্যে প্রচুর ফুল ছিল। দেখুন, দেখলে বুঝতে পারছেন যে সব ফুল ঝরে গেছে। ভিডিও করার সময়ের অভাবে কিন্তু ভিডিওটা করতে পারিনি। আজকে গাছ বার করতে গেছি যখন, মানে জায়গা থেকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, তখন কিন্তু ম্যাক্সিমাম ফুল সব ঝরে গেছে। এইটাও কিন্তু ডুয়ার্ফ নেচারের একটা গাছ। চাইলে এটাকে একটু বড় শেপও দেওয়া যায়, চাইলে একদম ছোটোর করে রাখাও যায়। আমার কাছে নিচে আর একটা গাছ আছে, একদম ছোট করে আমি রেখেছি, সেটাকে আমি পরে দেখাবো। আজকে বেশ কিছু ডুয়ার্ফ গাছ আমি দেখাচ্ছি ঠিকই, তবে আরও নতুন নতুন ডুয়ার্ফ গাছ এসছে, সেগুলো ইন ফিউচার আশা করছি 1-2 মাসের মধ্যে আপনাদের সামনে আবার তুলে ধরতে পারবো। দেখুন বন্ধুরা, এটা আপনারা আগেই দেখেছেন ফরমোসা ডিপ পার্পেল। এই গাছটা একটু রেয়ার হয়ে গেছে, কেউ এই গাছটাকে প্রোডাকশান করছেন না। তার মধ্যে এই গাছটা কিন্তু বেশ সেন্সিটিভ এবং ক্লোরোসিস প্রোন, যার জন্য এই গাছটা আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আপনারা যদি কোথাও পান তো এই গাছটা অবশ্যই করবেন। এই গাছটির নাম ট্রাইকালার বাটারফ্লাই বা ট্রাইফ্লাই। এটা অনেক পুরনো একটা ভ্যারাইটি, কিন্তু ডুয়ার্ফ এবং খুব সুন্দর কম্প্যাক্ট শেপ হয় এবং দারুণ ফ্লাওয়ারিং করে। বছরের বেশ কয়েকবার এই গাছ থেকে অনায়াসেই ফ্লাওয়ার পাওয়া যেতে পারে। পরের গাছটা হচ্ছে সিন্ডাই ডিপ পার্পেল। এই গাছটাও হয়তো আমি দেখিয়েছি আগে কোনো ভিডিওতে। আইডি শনাক্তকরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইডি দেখানোর জন্য আমি দেখিয়ে থাকব। এই গাছটা কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুক আছে এর ফুলের মধ্যে, ছোট ছোট ফুল এবং ডিপ পার্পেল কালারের। তবে
স্প্রেকটামের থেকে একটু হালকা, কিন্তু খুব সুন্দর। যেহেতু জিন্দা পাতা, সেজন্যে এই ফুলটাকে অনেকটাই আরও চকচকে লাগে। চাইলে এই গাছটা আপনারা ডুয়ার্ফ হিসাবে গ্রো করতে পারেন। এর আর একটা ভ্যারাইটি আছে সিন্ডাই লাইট পার্পেল। সেই গাছটার ফুলটা একটু বড় এবং এর থেকে ফুলটা আর একটু হালকা, খানিকটা ফর্মোসা প্যাটার্নের। সেই গাছও আমার কাছে এই মুহূর্তে ফুল ফুটে আছে। এটি হলো সিন্ডাই লাইট পার্পেল, বেশ ফর্মোসা প্যাটার্নের ফুল, জিন্দা পাতা এবং ফুলগুলো একটু বড়। গাছগুলো বেশ ঝোপালো টাইপের হয় এবং প্রচুর ফুল হয়। এর পরের গাছটা হচ্ছে সাকুরা তাইওয়ান বা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। সোনালি পাতার সঙ্গে পিঙ্ক কালারের ভাইব্রেন্ট ফুল এবং প্রচুর ফুল প্রদানকারী এই গাছ কিন্তু ডুয়ার্ফ গোত্রের মধ্যে অন্যতম সেরা গাছ। এছাড়া সাকুরা প্রজাতির প্রায় সব গাছই ডুয়ার্ফ হয়, যেমন সাকুরা বেলেকান ভীষণই ডুয়ার্ফ। দেখুন এই গাছটার গোড়া পর্যন্ত দেখা যাচ্ছে না। এই গাছটার বয়সও 1 বছর এখনও পর্যন্ত হয়নি। গত বছর ডিসেম্বর মাসে এই গাছ আমি এনেছিলাম, সেই গাছটাই এখন দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যেই ফুল হয়, কিন্তু এই গাছের একটাই বৈশিষ্ট্য যে গাছ একটু ম্যাচিওর হওয়ার পরই এতে প্রচুর ব্লুমিং হয়। সাকুরা প্রজাতির আর একটা পুরনো গাছ হচ্ছে সাকুরা পিচ। অনেকেই সাকুরা গ্রিন লিফের সাথে সাকুরা পিচটাকে গুলিয়ে ফেলেন। আদতে সাকুরা পিচের ফুলগুলো কিন্তু ছোট এবং গাছের পাতাও ছোট। ফুল দেখলে বুঝতে পারবেন একদমই ছোট মিনিয়েচার প্যাটার্নের ফুল। দেখুন কত ক্ষুদ্র ফুল। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এর পরবর্তীতে নতুন যে সমস্ত ডুয়ার্ফ ভ্যারাইটি আবার আসলো সেইগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবার ডিসকাস করব। এটা যেহেতু বর্ষাকালীন আবহাওয়ার ফুল, সেহেতু ততটা সুন্দর হয়তো দেখা গেল না, কিন্তু গাছগুলো কিন্তু সত্যিই সুন্দর এবং আপনারা আশা করি আগামী দিনে আরও সুন্দর ভিডিও দেখতে পারবেন। নমস্কার।